ঈদে তো আপনারা সবাই কম বেশি গরু কিনবেন। অনেকে আছে কিনেন দালালের কাছে, যেমন সাইফুল ব্যাপারী, সে কিন্তু একটা গরুর দালাল। আপনি যদি অন্য একটা মানুষের কাছে গরু কিনেন তাহলে পাবেন কম দামে। যখন আপনি কোনো ভাইরাল কোনো ব্যাপারীর কাছে গরু কিনবেন দালাল, তখন কিন্তু 1,00,000 টাকার গরু আপনাকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। দাম চাইলে তো আপনার 9.5 চামইতান কই লাভ নাই, বেচি কথা কই দিই আমনে করে জোড়াটা 8 লাখ টাকা রাখতে পারতো। আর যখন কোনো মুরগি আপনি আর যখন কোনো কাস্টমারকে সে ঠকাইতে পারে, যখন কোনো বেশি লাভ বিক্রি করতে পারে, তখন দেখেন কি বলে, ওই জিল্লু মাল দে। সাকিবের জিল্লু এখন গরুর দালালের জিল্লু হয়ে গেছে, বলছে এই জিল্লু মাল দে। মানে একটা মানুষের কাছ থেকে সে কত টাকা লাভ করলে এরকম বলতে পারে। দাম চাইলে 225 করে 215 করে না, গরুর দাম কম, আমনের দাম 60টা গরু বেচা দাম 1,85,000 করে গরুর দাম। দান গরু বলে নিতে না, গরু বলে আমারতে গরু দাসাই করে স্থানতে নিয়ে দিমু। এরপর গরুর বাজারে আমার মনে হয় গরুর বাজারে এই লক্ষ লক্ষ টাকা এখান থেকে লাভ করে এক মাসে মাত্র কুরবানির ঈদে। আর যারা পাগল আছে তারা কিন্তু এর কাছ থেকে গরু কিনবে, কারণ বুঝছে এই হ্যাঁ এই তো ভাইরাল দালাল, এই তো ভাইরাল, এই তো গরু বিক্রি করে, তো আমরা এর কাছ থেকে কিনবো। তখন সে সুযোগ পেয়ে 1,00,000 টাকার গরু 2,00,000 টাকা পর্যন্ত চায়, এবং বেচা হয় 1,70,000 থেকে 80,000 টাকা। যা অন্যান্য গরুর কাছ থেকে কিনলে যত কম দামে পারেন, এর কাছ থেকে কিনলে কয়েক গুণ বেশি দিয়ে কিনতে হবে। দাম চাইলে বেটা গুলো কাছে 10 লাখ 12 লাখ ইতার আমনের দাম 650 করে দেখেন, মূল্য লাগতো না। গরুর সাইজ দেখেন এবং যে গরুর দাম বলতেছে সেটা একবার দেখেন, মানে কোথায় গরু আর কোথায় দাম, আকাশ কম বেশি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। বাই।